বাজারে সয়াবিন তেলের সংকট কাটছেই না। কিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে লাউ, আলু ও কাঁচামরিচের দাম। বাড়তি দামে চাল কিন্তু হিমশিম খাচ্ছে ক্রেতারা। মাছের দাম কমলেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। জান্নাতুল ফেরদৌস রিপোর্ট। মাহে রমজান সমাগত, তাই একটু আগেভাগেই রমজানের পণ্য কিনে রাখতে চান মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতারা। তবে তাদের সে চিন্তায় পড়েছে ভাটা। টানা কয়েক মাস ধরে চলছে তেলের সংকট। এ সপ্তাহেও চড়া চালের দাম। পেঁয়াজের দামও বাড়ছে, আর পেঁয়াজের বর্তমানে চলতেছে 50 টাকা কেজি। তেলের দাম আগেরটাই আছে, আর তেলের অনেক সংকট আর কি তেলের। হাফ লিটার 1 লিটার পাওয়া যায়, কিন্তু 5 লিটারের নাই। এই সয়াবিন নারিশ চাল 80 টাকা আছে, 85 টাকা আছে, 90 টাকা আছে। মিনিকেট 80 টাকা আছে, 85 টাকা আছে, 75 টাকা মিনিকেট আছে। আলুর পাশাপাশি বেড়েছে লাউ, কাঁচামরিচ সহ কয়েকটি সবজির দাম। তবে অন্যান্য সবজির বাজার রয়েছে স্থিতিশীল। এক সপ্তাহ আগে লাউ ছিল 40 টাকা, 40-50 টাকা ভালোগুলো, এখন একটু বাড়ছে লাউয়ের দাম। এই ফুলকপি এখনো 20-25 টাকা আছে, 30 টাকা। কিছুটা সহনশীল আসছে আর কি। কি সেটা? এই তো সবজিতে আর কি, যে আগে যে সপ্তাহে তার চেয়ে একটু কমছে। রুই, কাতলা, গুলশা ও কয়েক ধরনের মাছের দাম কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। কাজলি মাছ অন্য টাইমে বিক্রি হয় 1200 টাকা কেজি, এখন 800-900 টাকা কেজি। আপনার হলো বাইম মাছ, বড় বাইম বিক্রি হয় 1200 কেজি, আজকে 1000 টাকা 900 টাকা কেজি। এই সিজনে তো মাছ আরও কমানো হওয়া উচিত, তারপরও আস্তে আস্তে গ্রাজুয়ালি কমবে ইনশাল্লাহ। তবে মুরগির বাজার অস্থির। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। আজকে 2 থেকে 3 দিনের ভিতরে কেজিতে 30 টাকা বাড়ছে ব্রয়লার। কক মুরগি বাড়ছে কেজিতে 10 টাকা। লেয়ার মুরগি যে দাম ছিল ওই দামই আছে। গত সপ্তাহেও 200 টাকা ছিল, মানে 190 টাকা কারণ বাজার থেকে কিনছিলাম, আজকে 230 টাকা দেখতেছি। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।